এইভাবে 1,10,000 টাকার মতো আমরা বলেছি আত্মসাৎ করেছে। এবং উনি সমকামী একজন ব্যক্তি এবং উনি আমাকে ওইরকম বাজে একটা প্রস্তাবও দিয়েছিলেন। এখন পর্যন্ত আমি আমার 50,000 টাকা ব্যাক পাইনি। কই আমাকে তো তাহলে ফেরত দেন নাই টাকাটা। আমি যে যে যখন ক্লাস আমাকে ডাকেনি নাই। অ্যাডলফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি সুদর্শন পুরুষ হিসেবে, কখনো মডেল, কখনো স্টাইল ডিজাইনার, কখনো বা কোরিওগ্রাফার। এমন বহুরূপী পরিচয়ের আড়ালে অ্যাডলফের আছে এক অন্ধকার জগৎ, যেখানে তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। সবশেষ মডেলিং শেখানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের হাতে আটকের পর সামনে আসে তার প্রতারণার নানা ঘটনা। সেদিন বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় তাকে আটক করা হয়। গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টাও চালান তিনি। 3 দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাত 10:45 সেখান থেকে ছাড়া পান তিনি। অভিযোগ ওঠে সুহাস নামে একজনের কাছ থেকে মডেলিং শেখানোর কথা বলে 1,10,000 টাকা নেন অ্যাডলফ খান। টাকা নেয়ার পরও দেননি কোনো প্রশিক্ষণ। দীর্ঘদিন তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। 1,10,000 টাকার মতো আমরা বলেছি আত্মসাৎ করেছে এবং 9 মাসে সে মাত্র 2টা ক্লাস পড়াইছে। আপনি যেহেতু 9 মাস ক্লাস নেন নাই, তো আমার ক্লাস বাবদ ফিসটা দিয়ে দেন। তখন সে আমাকে আমার ফোন ধরে না, কল ধরে, মানে কিছু করে না। কিন্তু পুরো ঘটনাকে মব বলে চিহ্নিত করার চেষ্টা করে অ্যাডলফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন পোস্টও। মুক্তিপণ দাবি আদায় করে অপহরণের সাথে নাটক সাজিয়ে তারা কিভাবে জিনিসটাকে অন্য খাতে নিতে পারে এবং তারা কি করে ওই টাকাটা দিয়ে মানে তারা করবে আর কি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয়ায় বাধ্য হয়েই এভাবে টাকা আদায় করেন তারা। অ্যাডলফ খানকে মেসেজ দিয়েছে এবং বলছে আমার টাকাটা ব্যাক করে দিন ভাইয়া, নইলে আপনার নামে আইনগত ব্যবস্থা নিতে হবে। আমার কমেন্ট কেন দেখছেন না? তদন্তে উঠে আসে অ্যাডলফ খান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি শেষ করে কিছুদিন একটি আইটি ফার্মে চাকরি করেন। এরপর মডেলিংয়ের জগতে প্রবেশ তার। প্রখ্যাত কোরিওগ্রাফার বুলবুল টুম্পার একটি স্বল্পমেয়াদী কোর্সে ভর্তি হন তিনি। এরপর হাজারীবাগের নিজ বাসাতেই খুলে বসেন এক মডেল গ্রুমিং স্কুল। বুলবুল টুম্পার নাম ভাঙিয়ে আকৃষ্ট করতে থাকেন আগ্রহীদের। শরীফুল রাজা আমার স্টুডেন্ট, অর্ষা আমার স্টুডেন্ট, সারিকা আমার স্টুডেন্ট তো অভাব নাই। এখন কাউকে তো আমি ওইসব শিখাই দিব না, তাই না? এখন ধরেন আমাদের হাত থেকে অনেক ছেলে মেয়ে সুপারস্টার হয়েছে, কিন্তু কিছু মানুষ যদি তার ইসের মধ্যে থেকে সে যদি নিজে এখন কারো আপনার ভিতরে কি আছে আমি কি বলতে পারবো? আর আমি আমার শিষ্য বলতে হচ্ছে আমি বলি আমার পার্সোনাল স্কুলের স্টুডেন্ট নাও। আমি যখন ম্যাট্রিক্সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, ওখানে টিচার ছিলাম, তখন ও স্টুডেন্ট ছিল। এখন ওই স্কুলের স্টুডেন্ট, যেমন ও আমাকে প্রায় বলে আপু কখনো বলে না আমি তোমার স্টুডেন্ট। আমি বলছি তুমি তো আমার পার্সোনাল স্কুলের স্টুডেন্ট না। আমি অ্যাডলফ নিজেকে চিত্র পরিচালক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে মডেলদের গ্রুমিং শুরু করেন। তার এই একাডেমি নিয়েও রয়েছে বহু অভিযোগ। তার অপকর্ম নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছিল সৌন্দর্যের পেছনে থাকা অন্ধকার জগতের ভয়াবহ রূপ। পাওয়া যায় মডেল বানানোর নামে আর্থিক প্রতারণা, যৌন হয়রানির নানা তথ্য প্রমাণ। যে জায়গাটায় আছো এখান থেকে তোমার টোটালি পুরো আমূল আমি পা থেকে মাথা পর্যন্ত চেঞ্জ করব। প্রতিবেদন প্রকাশের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন অ্যাডলফ, কিন্তু থেমে থাকেনি প্রতারণা। প্রবাসী এক ব্যবসায়ীর স্ত্রী একটি পডকাস্টে অ্যাডলফের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তোলেন। অ্যাডলফের সাথে তার ফোন কল রেকর্ড নতুন করে সামনে আনে নানাবিধ প্রতারণার প্রমাণ। তো কি বলে আপনি তো স্বীকার করলেন সাংবাদিক ভাইয়ের কাছে যে 20,000 টাকা দিয়েছি। কই আমাকে তো তাহলে ফেরত দেন নাই টাকাটা। আমি যে যখন ক্লাস আমাকে ডাকেনি নাই, আমি যখন বেয়াদব হই, তাহলে আমার টাকাটা আপনি ফেরত দিতে পারতেন, আমার কাছে বিকাশ নাম্বার চেয়ে ফেরত নিতে পারতেন। আমার টাকাটা তাহলে ফেরত দেন নাই। এসব বিষয়ে প্রশ্ন করলে সব ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন অ্যাডলফ। তো এই যে আমাকে এই যে মব সৃষ্টিটা, এটা এখনকার রিসেন্ট কালচার চলছে, মানে উঠিয়ে নিয়ে গিয়ে অপহরণ বলেন বা যেভাবে করে আমাকে তারা এই কাজটা করেছে, তাদের আসলে
এটা পূর্ব পরিকল্পিত এবং তারা এই কাজগুলো আরও মানুষের সাথে করে। আমার দেখে ওখানে ওদের কথাতে এবং অ্যাক্টিভিটিসে মনে হয়েছে যে এভাবে চাঁদাবাজি করা, এভাবে ফিটিং দেয়া, এভাবে মানুষকে বোকা বানিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়া, এটা তাদের প্রতিনিয়ত প্রতিদিনকার কাজ। কিন্তু টাইমস অফ বাংলাদেশের অনুসন্ধানে বেরিয়ে আসে অ্যাডলফের প্রতারণার আরও বহু ঘটনা। সম্প্রতি শোভন নামের আরেক তরুণ মডেলের কাছ থেকে গ্রুমিং ও রিয়েলিটি শোতে সুযোগ করে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় অ্যাডলফ। প্রথমত আমি যখন গ্রুমিংয়ের জন্য যাই তখন আমার কাছ থেকে প্রায় 40,000 টাকা উনি নিয়েছে। এর পরবর্তীতে মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ 2025 একটা প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামের নাম করে উনি আমার কাছ থেকে আরও 10,000 টাকা নিয়েছিলেন। টোটাল ওনার কাছ থেকে আমি প্রায় 50,000 টাকা পাই। এই 50,000 টাকা উনি আমার কাছ থেকে নিয়েছিলেন। পরবর্তীতে উনি যখন কোনো ধরনের ক্লাস করে না, ক্লাস বন্ধ করে দেয়, ওনার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি ফোনের মাধ্যমে এবং মেসেঞ্জারের মাধ্যমে। তবে মেসেঞ্জারে ওনাকে যখন আমি মেসেজ দিতাম উনি 2 দিন 3 দিন পরে আমাকে রিপ্লাই দিত এবং তখন বিভিন্নভাবে কথা ঘুরিয়ে দিত যে আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে করতে করতে উনি কয়েকটা মাস পার করে দেয়। বাট কোনো ক্লাস, কোনো ধরনের গ্রুমিং, কোনো কিছুই ওনার কোনো নামগন্ধ হয় না। শুধু আর্থিক প্রতারণাই নয়, শিক্ষার্থীদের সমকামী সম্পর্কে জড়ানোর জন্য চাপ প্রয়োগের মতো গুরুতর অভিযোগও উঠেছে অ্যাডলফের বিরুদ্ধে। উনি সমকামী একজন ব্যক্তি এবং উনি আমাকে ওইরকম বাজে একটা প্রস্তাবও দিয়েছিলেন যে শুভ, তোমার সাথে আমি এরকম একটা প্রস্তাব উনি আমাকে আমার সামনে রেখেছিলেন। বাট পরবর্তীতে আমি ওই প্রস্তাবের ওনার কোনো জবাব দেইনি। এরপর থেকে আমি টাকাটা ওনার কাছ থেকে ব্যাক চাওয়া শুরু করি। বাট এখন পর্যন্ত আমি আমার 50,000 টাকা ব্যাক পাইনি। এখন পর্যন্ত আমি টাকাটা ব্যাক পাইনি। আমার বাবা 2 জন অসুস্থ ব্যক্তি, আর পরীক্ষাগুলো আমি এখন পর্যন্ত করাতে পারছি না। এখন আপনারা বলুন আমি অ্যাডলফ খানের কাছ থেকে কিভাবে আমার টাকাটা ব্যাক পাবো? এত সব প্রতারণার বিষয়ে জানতে চাইলে এসবের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন অ্যাডলফ খান। তোমার কাছে আলাদা করে এই ঘটনাগুলোকে একত্র করে কোনো ব্যাখ্যা দেওয়ার আমার কিছু নেই। এমন বহু অভিযোগের পরও কিছুই হয় না অ্যাডলফের। প্রশ্ন জাগে, অ্যাডলফের শক্তির উৎস কি? মূলত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক মদতপুষ্ট চিত্রনায়িকা রিপুনের স্টাইল ডিজাইনার হিসেবে কাজ করার সময় থেকেই শোবিজে প্রভাবশালী হয়ে ওঠেন অ্যাডলফ। আওয়ামী লীগের ক্ষমতাধর নেতা শেখ সেলিমের ঘনিষ্ঠ রিপুনের আই ডোন্ট কেয়ার সহ কয়েকটি ছবিতে কাজও করেন তিনি। রাজনৈতিক মহল ও প্রশাসন সহ নানা জায়গায় রয়েছে অ্যাডলফের ঘনিষ্ঠরা। 5ই আগস্ট পট পরিবর্তনের পর রিপুনের বিরুদ্ধে উঠে আসে শোবিজ ও বিউটিফিকেশন ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার নামে উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অনৈতিক ব্যবসার সিন্ডিকেট পরিচালনা সহ নানা অভিযোগ। এই সিন্ডিকেটের সদস্য ছিলেন অ্যাডলফো, যার ফলে বারবার নানা অভিযোগ ওঠার পরও ধরা ছোঁয়ার বাইরে ছিল সে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও বন্ধ হয়নি অ্যাডলফের প্রতারণার ফাঁদ। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অভিজাত লোকেশনে ঝলমলে পোশাক গায়ে ছবি আপলোড করেই শিকার খোঁজেন অ্যাডলফ। মডেল গ্রুমিং আর শোবিজ ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে চালিয়ে যাচ্ছেন প্রতারণার ফাঁদ।